আচ্ছা, আমরা করব সপ্তম শ্রেণীর কোর্সে দেখি 12.1-এর 8-এর দাগ থেকে অঙ্কগুলো। যারা এর আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নাও। আমি আগের পার্টগুলোর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক 8-এর দাগ থেকে। 8-এর দাগের অঙ্কটা ফার্স্টে আমি করব। 8-এর দাগের অঙ্কটা এখানে কি দিয়েছে? 8-এর দাগের অঙ্কটা দিয়েছে এখানে 8-এর দাগের 1-এরটা বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। ঠিক আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে এখানে। তো কিভাবে করব এই অঙ্কটা? দিয়েছে এখানে 16a² মাইনাস হচ্ছে 40ac প্লাস হচ্ছে 25c²। এটা দিয়েছে 16a² মাইনাস 40ac প্লাস 25c²। এটা দিয়েছে, এটাকে বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা। পূর্ণবর্গাকারে প্রকাশ করা মানে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেমন আমি আগের দিন বলছিলাম যে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে হচ্ছে 2² হিসেবে লেখা যায়, তার জন্য 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তেমনি এটাকেও একটা পূর্ণবর্গ সংখ্যার আকারে প্রকাশ করতে বলেছে। তো এখানে এই আকারে প্রকাশ করতে হবে, এই সূত্রগুলো ব্যবহার করে এখানে করতে হবে এই অঙ্কটাকে। তো চলো করে দেখা যাক। তো এখানে আমি এই দুটো সূত্র আমাকে এখানে ব্যবহার করতে হবে, a প্লাস বি তার হোল স্কয়ার আর a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। এই দুটো ব্যবহার করে আমরা এই পূর্ণ বর্গাকারে প্রকাশ, এগুলো পূর্ণ বর্গাকার, এই আকারে আনতে হবে প্রথমে এটাকে, তারপরে এই আকারে লিখতে হবে। ঠিক আছে, 16কে হচ্ছে 4² লেখা যায়, 16কে 4² লেখা যায়, 4² a², 40টা মাঝখানে রেখে দিচ্ছি 40ac। 25কে হচ্ছে 5² লেখা যায়, 5² c²। এটাকে দুজনের মাঝে স্কয়ার আছে তাই এটাকে লিখতে পারি 4a তার হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে 5c তার হোল স্কয়ার। তাহলে এটাকে a² হয়ে গেল, এটা a², আর এটা এই যে এটা হচ্ছে b² হয়ে গেল। তাহলে মাঝখানে কি দরকার? 2ab দরকার। তো এখানে মাইনাস আছে তাই -2, a বলতে এখানে 4a আর b বলতে এখানে এটা হচ্ছে b, স্কয়ারের মধ্যে আছে 5c 4ab। ঠিক আছে, তাহলে এখানে এই দুটো গুণ, এটা থেকে এবার এটা আসছে কিনা একবার চেক করে নিতে হবে, 40ac আসছে কিনা। এখানে 5 4 20, 20 2 40, 40 আসছে, আর a আর c সবই ঠিক আছে। তাহলে এখানে সূত্রে পড়ে গেল হচ্ছে a² মাইনাস 2ab প্লাস হচ্ছে b²। এই সূত্রটা তাহলে লিখতে পারি এটাকে a মাইনাস b, a বলতে এটা স্কয়ারের মধ্যে যেটা আছে, আর b বলতে এটা স্কয়ারের মধ্যে যেটা আছে, a মাইনাস b তার হোল স্কয়ার। তো এটাই পূর্ণবর্গাকারে প্রকাশ হয়ে গেল, পূর্ণবর্গাকারে প্রকাশ করা হয়ে গেল। এটা বোঝা গেছে আশা করছি 8-এর দাগের 1-এর অঙ্কটা। তো এইবার আমরা 8-এর দাগের 2-এরটা করব। 8-এর দাগের 2-এরটা করব। 8-এর দাগের 2-এরটা এখানে দিয়েছে 4p² মাইনাস 2p প্লাস 1/4। ঠিক আছে, এটাকেও একইভাবে করতে হবে। এখানে 4p² কে লেখা, যদি একেবারে লিখে রেখে 2p তার হোল স্কয়ার লেখা যায়, কারণ 4কে 2² লেখা যায় আর p² আছে তাই হোল স্কয়ার, 2p তার হোল স্কয়ার। এখানে 1-এর 4টাকে লেখা যায় 1/2 তার হোল স্কয়ার, 1-এর 2, 4 হচ্ছে 2²। তাহলে মাঝখানে 2ab বসবে, 2a বলতে এখানে কোনটা 2p, আর b বলতে এখানে কোনটা 1-এর 2, b বলতে এখানে 1-এর 2। এইগুলো থেকে এখানে 2p আসছে কিনা সেটা একবার মিলিয়ে নিতে হবে। এখানে 2 2 কেটে যাবে উপর নিচে, তাহলে এখানে 2p টাই পড়ে থাকবে, এই যে 2p। ঠিকই আছে, তাহলে এটা সাজানো হয়ে গেল a² মাইনাস 2ab প্লাস b², a² মাইনাস 2ab প্লাস b²। সেখান থেকে আসবে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে 2p মাইনাস a, এখানে এটা b হচ্ছে, এখানে এটা 2p মাইনাস 1-এর 2 তার হোল স্কয়ার হয়ে গেল, এটা a মাইনাস b তার হোল স্কয়ার। ঠিক আছে, এখানে দ্বিতীয় সূত্রে পড়লো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, a² মাইনাস 2ab প্লাস b²। a বলতে এখানে 2p, b বলতে হচ্ছে 1-এর 2। বোঝা গেছে, এটাও পূর্ণবর্গাকারে প্রকাশ হয়ে গেল, 2-এরটা হয়ে গেল। এবার আমরা করব 3-এরটা। এবার আমরা করব 3-এরটা। 3-এরটা এখানে দিয়েছে 1 প্লাস 4/a
প্লাস হচ্ছে 4/a², 1 প্লাস 4/a প্লাস 4/a²। তাহলে এখানে 1 কে তো 1 স্কয়ার লেখা যায়, আর 4/a কে 4 কে 2 স্কয়ার লেখা যায়, আর a স্কয়ার তো আছে, তাহলে 2/a তার হোল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার মাঝখানে 2ab দরকার। 2 a বলতে এখানে 1, b বলতে এখানে 2/a, মানে স্কয়ারের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হবে। এখানে স্কয়ারের মধ্যে কে আছে? 1 আছে, এখানে স্কয়ারের মধ্যে 2/a আছে। এখানে a হচ্ছে 1, b হচ্ছে 2/a, 2 দিয়ে কত হচ্ছে 4, উপরে উপরে গুণ হচ্ছে, নিচে a আছে, 4/a হচ্ছে। তাহলে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা a প্লাস b তার হোল স্কয়ার। a বলতে এখানে কত? 1, আর b বলতে এখানে কত? 2/a, a প্লাস b তার হোল স্কয়ার হয়েছে a প্লাস b তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। পরে আমরা 8 থেকে 4 এটা করব। এখানে এটা দিয়েছে, এখানে 9 কে 3 স্কয়ার লেখা যায়, 3 স্কয়ার a স্কয়ার, এটা রেখে দিচ্ছি একবার নয়, 24ab। 16 কে হচ্ছে 4 স্কয়ার লেখা যায়, 4 স্কয়ার b স্কয়ার। তাহলে এটাকে লেখা যায় 3a তার হোল স্কয়ার, এটাকে লেখা যায় 4b তার হোল স্কয়ার। এটা a স্কয়ার হলো, এটা b স্কয়ার হলো, মাঝখানে 2ab দরকার, এখানে প্লাস আছে 2, a বলতে এখানে 3a, b বলতে এখানে হচ্ছে 4b, 2ab হলো। তাহলে এটা কোন সূত্রে পড়ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে লিখবো a প্লাস b তার হোল স্কয়ার, a এটা b এটা, 3a প্লাস হচ্ছে 4b তার হোল স্কয়ার। এটাই পূর্ণ বর্গ আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে। এবার আমরা করব 9 দাগের অঙ্কগুলো। প্রথমে 9 দাগের এক একটা, 9 দাগের এক একটা। ঠিক আছে, 9 দাগের এক একটা এখানে কি দিয়েছে? বলছে 9 দাগের গুলো বলছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এখানে একের দাগের অঙ্কটা দিয়েছে যেটা 64a স্কয়ার প্লাস হচ্ছে 16a প্লাস 1, এটা দিয়েছে। এটাকে বলেছে প্রথমে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলছে, তারপরে এখানে a এর মান বসাতে বলছে, a সমান 1 দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওটা লাস্টে বসাবো, আগে পূর্ণবর্গ আকারে প্রকাশ করি, তারপরে মান নির্ণয় করব। ঠিক আছে, তো এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে কি হবে? এখানে 64 যেটাকে হচ্ছে 8 স্কয়ার লেখা আছে, a স্কয়ার আছে, আর 1 কে এখানে 1 স্কয়ার লেখা যায়, মাঝখানে এটা 16a আছে, এটা রেখে দিচ্ছি একবার। এটাকে লেখা যায় 8a তার হোল স্কয়ার, আর একটা তো 1 স্কয়ার লেখাই আছে, মাঝখানে কি দরকার? 2ab, তবেই তো সূত্রে পড়বে। তাহলে হচ্ছে এখানে প্লাস 2, a বলতে এখানে 8a, b বলতে এখানে 1। তো এটা দেখতে হবে যে এখান থেকে এটা আসছে কিনা। 8 2 16a, 16a আছে, ঠিক আছে, তাহলে মিলছে। তাহলে a স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিসের সাথে? a প্লাস b এর হোল স্কয়ার। তার মানে a বলতে এখানে 8a, আর b বলতে এখানে 1, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। এবারে মান নির্ণয় করতে বলছে, a সমান 1 হলে, a যদি 1 হয় তাহলে 8 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 8 একে 8 প্লাস 1 তার হোল স্কয়ার, মানে হচ্ছে 9 স্কয়ার, 9 স্কয়ার মানে হচ্ছে 81। তো এর মান হচ্ছে 81। পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করা হয়ে গেছে, এর মান হচ্ছে 81। এটাই উত্তর। 2 দাগের অঙ্কটা এটা দিয়েছে 25a স্কয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কয়ার, যখন এখানে বলছে a সমান 3 আর b সমান হচ্ছে 2। এটা দিয়ে দিয়েছে, প্রথমে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব, তারপরে মান নির্ণয় করব। তো 25 কে হচ্ছে 5 স্কয়ার লেখা যায়, 5 স্কয়ার a স্কয়ার মাইনাস 30ab, 9 কে 3 স্কয়ার লেখা যায়, আর এটা b স্কয়ার। তাহলে এটা হচ্ছে 5a তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে 3b তার হোল স্কয়ার। তাহলে মাঝখানে কি দরকার? 2ab, a বলতে এখানে 5a, b বলতে এখানে 3b। তো এখানে এটা থেকে এই উপরেটা আসছে কিনা একবার দেখে নেবো। 5 3 15, 15 দিয়ে 30, 30 আসছে ab, 30ab। ঠিক আছে, তাহলে এটা কোন সূত্রে পড়ছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে
এ এখানে কোনটা 5a, বি কোনটা 3b, এ মাইনাস বি তার হোল স্কয়ার। পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। এবার মান নির্ণয় যদি করি, এ সমান হচ্ছে 3 ও বি সমান হচ্ছে 2 হলে যদি মানগুলো বসিয়ে দিই, এর জায়গায় কত বসাবো? 3 বসাবো, তাহলে 5 ইন্টু 3, আর বি এর জায়গায় কত বসাবো? 2, বি এর জায়গায় 2 তার হোল স্কয়ার, 5 3 হচ্ছে 15, 3 2 হচ্ছে 6, 15 মাইনাস 6 তার হোল স্কয়ার। 15 থেকে 6 বিয়োগ করলে 9 হয়, 9 6 15, 9 স্কয়ার, 9 স্কয়ার হচ্ছে 81। ঠিক আছে, বোঝা গেছে? এটা খুবই সহজ ছিল। এবার আমরা করব 3-এরটা। 3-এর দাগের অঙ্কটা এটা দিয়েছে, আর এখানে পি এর মান -1 দিয়েছে। তো 8 কে তাহলে 8 স্কয়ার লেখা যায়, আর এখানে 1/p স্কয়ার আছে, তাই 1/p তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে মাঝখানে 2ab দরকার, 2a বলতে এখানে 8, b বলতে এখানে 1/p। এটা আসছে কিনা দেখা যাক, 8 দিয়ে 16, 16/p। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার হবে। তাহলে 8 মাইনাস 1/p তার হচ্ছে হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার হয়ে গেল। এবার p এর মান -1 বসাতে হবে। তাহলে p সমান -1 হলে p এর মান যদি -1 বসিয়ে দিই, তাহলে কি হবে? 8 মাইনাস 1 বাই -1। ঠিক আছে, একটু সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, তার হোল স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 হয়ে যাবে, তার হোল স্কয়ার। 8 + 1 9, 9 স্কয়ার, 9 স্কয়ার মানে হচ্ছে 81। বোঝা গেছে? 9 স্কয়ার হচ্ছে 81। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 + 1 মানে হচ্ছে 9, 9 স্কয়ার, 9 স্কয়ার মানে হচ্ছে 81। বোঝা গেছে? এটা 4 দাগের অঙ্কটা এটা দিয়েছে। তো এখানে আগে পূর্ণবর্গাকারে প্রকাশ করেনি, এটা পি স্কয়ার কিউ স্কয়ার আছে, তাহলে এটা পি কিউ তার হোল স্কয়ার লিখতে পারি। এটা 25 কে হচ্ছে 5 স্কয়ার লেখা, যদি একেবারে করে দিই এটা হবে 5r তার হোল স্কয়ার। তো মাঝখানে 2ab দরকার, তাহলে 2a বলতে হচ্ছে এখানে পি কিউ, বি বলতে এখানে 5r। তো এখানে গুণ করলে 5 দিয়ে 10 হচ্ছে 10, 10 পি কিউ বার তো এখানে আছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কি হবে? a প্লাস b তার হোল স্কয়ার, মানে হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে 5r, এটা a এটা b, a প্লাস b তার হোল স্কয়ার হয়ে গেল। এখানে হোল স্কয়ার আকারে প্রকাশ। এবং মান বসাতে হবে, p সমান 2, q সমান -1, r সমান 3 হলে তো এই মানগুলো বসিয়ে দেব। তাহলে p এর জায়গায় হচ্ছে 2, q এর জায়গায় হচ্ছে -1, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, আর এখানে r এর জায়গায় 3 তার হোল স্কয়ার। তো এখানে কত হচ্ছে? 2 একে 2, মানে এটা হচ্ছে -2 হবে, -2, 5 3 হচ্ছে 15, -2 প্লাস হচ্ছে 15 তার হোল স্কয়ার, মানে এখানে হচ্ছে 15 থেকে 2 বিয়োগ হবে, 13 স্কয়ার, 13 স্কয়ার মানে হচ্ছে 169, 13 স্কয়ার মানে হচ্ছে 169। ঠিকঠাক হয়েছে? পি হচ্ছে 2, কিউ হচ্ছে -1, হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে 3, ঠিকই আছে বসানো, ঠিক আছে। তাহলে এটা 169 হবে। বোঝা গেছে এগুলো? ঠিক আছে, এবার আমরা করব 10-এর দাগের অঙ্কগুলো। 10-এর দাগের অঙ্কগুলো করতে গেলে আমাদের দুটো সূত্র জানতে হবে, কিন্তু সেই সূত্র দুটো কোথা থেকে এসেছে আমি দেখিয়ে দেবো একবার। প্রথম সূত্র হচ্ছে আমরা যেটা শিখেছি এখনো পর্যন্ত, a প্লাস বি তার হোল স্কয়ার, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2, a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার। আর একটা সূত্র শিখেছি a মাইনাস b তার হোল স্কয়ার, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এই দুটোকে যদি যোগ করে দিই, a প্লাস b তার হোল স্কয়ার, বাঁদিকটা বাঁদিকের সাথে যোগ হবে, ডান দিকটা ডান দিকের সাথে যোগ হবে, আর হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। যদি এগুলো যোগ করে দিই তাহলে ডান দিকটা ডান দিকের সাথে যোগ হবে, তাহলে এখানে এইটার সাথে এটা যোগ হবে, a স্কয়ার দুটো আছে, তাহলে 2a স্কয়ার লিখতে পারি, প্লাস 2ab মাইনাস 2ab, আর b স্কয়ার দুটো আছে, তাই 2b স্কয়ার লিখতে পারি, 2ab কাটছে,
তাহলে এখান থেকে যেটা হচ্ছে 2a² প্লাস দুইটা যদি এই যে 2a² আছে 2b² আছে এর থেকে যদি দুইটা কমন নিয়ে নিই, দুই কমন নিয়ে নিই যদি, তাহলে a² আর এখানে থাকবে b²। তাহলে এটাই একটা সূত্র তৈরি হয়ে গেল যে 2a² প্লাস b² এটা সমান হচ্ছে এটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস এই প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটাই সূত্র তৈরি হয়ে গেল। একইভাবে যদি এটা যোগ না করে যদি বিয়োগ করা হতো, যদি এটা যোগ না করে বিয়োগ করা হতো তাহলে কি হতো? তাহলে আরো একটা সূত্র তৈরি হতো। যদি এটা যোগ না করে এখানে বিয়োগ করা হতো এইভাবে, তাহলে এখানে কি হতো? a স্কয়ার কি বলে এইটা লিখতে একবার লিখে নিচ্ছি 2ab প্লাস b²। এটা থেকে এটা বিয়োগ করছি, তার মানে এটা থেকে এইটা বিয়োগ হবে, মাইনাস দিয়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b²। এটা থেকে এটা বিয়োগ হবে, বাদিকটা বাদিকের সাথে বিয়োগ, ডান দিকটা ডান দিকের সাথে বিয়োগ। এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা থেকে এটাও বিয়োগ হবে। তাহলে a² প্লাস হচ্ছে 2ab প্লাস b² মাইনাস a², চিহ্ন সবার বদলে যাবে, মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab b² এখানে প্লাস আছে, তাহলে মাইনাস b² মাইনাস a² প্লাস a² প্লাস b² মাইনাস b², 2ab যোগ করলে হচ্ছে 4ab। তাহলে এটাও একটা সূত্র তৈরি হয়ে গেল, এটাও একটা সূত্র তৈরি হয়ে গেল যেটাকে বলছে 4ab সূত্র। তাহলে 4ab সূত্রটা এখানে কি? 4ab সূত্র হচ্ছে এখানে a প্লাস b তার হোল স্কয়ার, এটা শুধু মাইনাস হয়ে যাবে আর কিছু পরিবর্তন নেই, a মাইনাস b তার হোল স্কয়ার, হোল স্কয়ার। ঠিক আছে, বোঝা গেছে দুটো সূত্র কিভাবে এসেছে? 2a² প্লাস b² এর সূত্র আর 4ab সূত্র। সূত্র দুটো পার্থক্য কোথায়? এখানে শুধু প্লাস হবে, এখানে শুধু মাইনাস হবে। এইবার আরো একটা জিনিস এখান থেকে করা যায়, আরো একটা জিনিস এখান থেকে করা যায়, সেটা হচ্ছে যদি আচ্ছা আমাদের 4ab সমান কত বেরিয়েছে? 4ab সমান বেরিয়েছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটা এবার যদি আমরা এখান থেকে ab সমান বের করি, ab সমান বের করি, তাহলে চারটা এদিকে ab এর সাথে গুণ আছে, তখন এদিকে চলে আসবে, এদিকে চলে আসলে সেটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আছে a প্লাস b তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার, এটা আছে ভাগ মানে নিচে বসবে চারটা। ঠিক আছে, এবার চারটা নিচে বসে, তাহলে এখানে ভেঙে নেওয়া যায়, এটা বাই 4 এটা বাই 4, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, আর মাঝে হচ্ছে মাইনাস আছে a মাইনাস b তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এবার 4 কে 2 স্কয়ার লেখা যায়, উপরে a প্লাস b তার হোল স্কয়ার তো আছে, আর নিচে 4 কে 2 স্কয়ার লেখা যায়, তাহলে পুরোটা হোল স্কয়ার লেখা যায় এইভাবে। এটাকেও একইভাবে এটা a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে এটাও একটা সূত্রের আকারে তৈরি হয়ে গেল, যেটাকে আমরা বলতে পারি ab এর সূত্র, যেটাকে আমরা বলতে পারি ab এর সূত্র। ঠিক আছে, তাহলে এখানে ab সমান কি হলো? ab সমান যেটা হলো a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। এটা হয়ে গেল আমার ab এর সূত্র। এই তিনটে সূত্র ব্যবহার করে এই 10 এর দাগের অঙ্কগুলো আমাকে করতে হবে। ঠিক আছে, তো 10 এর দাগের একেরটা থেকে শুরু করা যাক। 10 এর দাগের একের অঙ্কটা এখানে যেটা দিয়েছে সেটা বলছে যে st ও s² প্লাস t² এর মান নির্ণয় করি। st আর একটা বের করতে বলেছে s² প্লাস হচ্ছে t² এর মান নির্ণয় করতে বলেছে। যখন ওরা বলে দিচ্ছে s প্লাস t সমান হচ্ছে এখানে 12 আর s মাইনাস t সমান হচ্ছে 8। ঠিক আছে, তো এখানে এটা ab এর সূত্র পড়ছে, পরিষ্কার দেখা যাচ্ছে এই যে ab st ab এর সূত্র। তাহলে ওখানে বসিয়ে দিই যে s প্লাস t বাই 2 তার হোল স্কয়ার মাইনাস s মাইনাস t বাই 2 তার হোল স্কয়ার।
ঠিক আছে, এখানে এস প্লাস টি এর মান 12 দিয়েছে, তাহলে এস প্লাস টি এর জায়গায় 12 বসাবো, 12/2 তার হোল স্কয়ার। এস মাইনাস টি কত দিয়েছে? 8 দিয়েছে, তাহলে 8/2 তার হোল স্কয়ার। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে, 6 স্কয়ার মাইনাস 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 স্কয়ার। ঠিক আছে, এদের মান নির্ণয় করতে বলেছে। 6 স্কয়ার হচ্ছে 36, 4 স্কয়ার হচ্ছে 16, 16 থেকে 36 থেকে 16 বিয়োগ করলে এখানে 20 হবে, 20। 36 থেকে 16 বিয়োগ করলে 20, তো এখানে এস টির মান বেরিয়ে গেল 20। ঠিক আছে, এটা বোঝা গেছে, কিছুই না। এখানে এ বি সূত্র পড়েছে জাস্ট a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এস প্লাস টি এখানে 12 বলে দিয়েছে, তো 12 বসিয়েছি, 12/2 মানে হচ্ছে 6। এখানে এটার 8 বলে দিয়েছে, 8/2 মানে হচ্ছে 4, 6 স্কয়ার 36, 4 স্কয়ার 16, 16 থেকে 36 থেকে 16 বিয়োগ করলে 20। আশা করছি এটা বোঝা গেছে। তাহলে আরেকটা চেয়েছে এস স্কয়ার প্লাস টি স্কয়ার, তো এস স্কয়ার প্লাস টি স্কয়ার এর মান বের করতে দিয়েছে। আরেকটা এস স্কয়ার প্লাস হচ্ছে টি স্কয়ার, তো এখানে 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ছিল, এখানে একটা 2 নেই সামনে, যদি 2 থাকতো তাহলে হয়ে যেত অঙ্কটা। তাহলে এইভাবে করতে পারি, হাফ ইন্টু 2 করতে পারি, শুধু তো 2 লেখা যাবে না, তার জন্য একটা নিচে 2 গুণ করতে, তবে এটা কাটবে, কারণ এখানে 2 নেই, 2 আনতে গেলে একটা ওপর নিচে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এইভাবে করতে পারি। এবার এইখান থেকে এই পার্টটা হচ্ছে সূত্রে পড়ছে, 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, হাফটা বাইরে রেখে দেবো। কি সূত্র ওখানে? এটা ওপরেরটা এস টি দিয়ে লিখবো এখানে। তাহলে এখানে যেটা হবে এস প্লাস টি, ওখানে এ প্লাস বি তার হোল স্কয়ার আছে, তাহলে এস প্লাস টি তার হোল স্কয়ার প্লাস আছে মাঝখানে, ওখানে এস মাইনাস এ মাইনাস বি আছে, তাহলে এখানে হবে এস মাইনাস টি তার হোল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে যদি মান বসাই, এস প্লাস টি এর মান কত? এর মান হচ্ছে 12, 12 স্কয়ার, এস মাইনাস টি এর মান হচ্ছে 8, 8 স্কয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে হাফ, 12 স্কয়ার হচ্ছে 144, 8 স্কয়ার হচ্ছে 64। ঠিক আছে, 12 স্কয়ার 144, 8 স্কয়ার হচ্ছে 64। তাহলে হাফ ইন্টু 4 4 হচ্ছে 8, 6 4 হচ্ছে 10, 10 শূন্য হাতে 1, 208, 2 দিয়ে ভাগ করলে 104। তাহলে এই অঙ্কটার উত্তর বেরোচ্ছে 104। বোঝা গেছে এখানে? তাহলে এখানে 2 ছিল না সামনে, তার জন্য এই সূত্রটা ফেলার জন্য আমি কি করেছি, হাফ ইন্টু 2 করেছি। এইখান থেকে এতটা সূত্র পড়ছে, এটা 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এখানে a b দিয়েছিল, এখানে শুধু s t দিয়ে আছে, শুধু সূত্রটা শুধু s t দিয়ে লিখেছি, সামনে হাফটা বাইরে রেখে দিয়েছি। s প্লাস t এর মান হচ্ছে 12, s মাইনাস t হচ্ছে 8, 12 স্কয়ার হচ্ছে 144, 12 স্কয়ার 144, 8 স্কয়ার হচ্ছে 64, 4 4 হচ্ছে 8, 6 4 10, 10 এর শূন্য হাতে 1 থাকছে, 2 হচ্ছে ওখানে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা 104। বোঝা গেছে আশা করছি এটা। এখানে 1 এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার 10 এর দাগে 2 এর অঙ্কটা করব, যেটা দিয়েছে 8xy ইন্টু এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, এটা দিয়েছে। এখানে মান নির্ণয় করতে বলেছে, যখন এখানে বলে দিচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1 বলে দিয়েছে, তাহলে এখানে এটা ভেঙে নিতে পারি। 8 কে 4 ইন্টু 2 এ লিখতে পারি, 4 2 8 হয়, এটা লিখছি, এটা যা আছে তারপর এটা লিখে দিচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। 4টাকে এক্স ওয়াই এর সাথে নিচ্ছি, আর 2টাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর সাথে নিচ্ছি, তাহলে এটা একটা সূত্র পড়ছে আর এটা একটা সূত্র পড়ছে। এটা 4ab সূত্র, মানে এটা দ্বিতীয় সূত্রটা ওখানে, মানে এখানে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, মাঝখানে মাইনাসটি পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এটার সাথে গুণে আছে এইটা। এটা সূত্র কি হবে? এটা সূত্র প্রথমে একটা, শুধু এখানে মাঝখানটা প্লাস হয়ে যাবে, আর কিছুই না। এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার হয়ে গেল। এবার আমার মান জানা আছে, আমি মান এখান থেকে বসিয়ে দিতে পারি, না হলে আরো লাইন করতে পারি আমি। ঠিক আছে, এখানে যদি আমি মান বসিয়ে দিই সমস্যা নেই কিছু। ওখানে 5 দিয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হবে 5 স্কয়ার মাইনাস হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই 1 দিয়েছে, তাহলে 1 স্কয়ার ইন্টু এখানে এটা হবে 5 স্কয়ার প্লাস এখানে হবে এটার মান দিয়েছে 1 স্কয়ার
এখানে লিখে দেব যেহেতু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 আর এক্স মাইনাস ওয়াই এটা সমান হচ্ছে 1। ঠিক আছে, 5 স্কয়ার হচ্ছে 25, 25 মাইনাস হচ্ছে 1 স্কয়ার 1, এখানে 5 স্কয়ার 25, 1 স্কয়ার হচ্ছে 1। তাহলে এখানে কত হচ্ছে, 25 থেকে 1 বিয়োগ করলে 24, 25 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে, এই 1 যোগ করলে হচ্ছে 26, 24 আর 26 গুণ করলে হবে কত, 624। 24 আর 26 গুণ করলে হবে 624। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। 3 দাগের অঙ্কটা এটা দিয়েছে। তো এখানে অঙ্কটায় যদি সূত্র ফেলতে চাই, এখানে একটা 2 নেই, নিচে এটা 4 হলে একটা সূত্রে পড়ে যেত 4ab, তাহলে এখানে ওপর নিচে আমি 2 দিয়ে গুণ করব। যখন এক জায়গায় গুণ করা যাবে না, ওপরে করলে নিচেও গুণ করতে হবে। তাহলে ওপরে একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে একটা 2 দিয়ে গুণ করলে এটা 2 দিয়ে 4 হয়ে যাবে। এবার তাহলে ওপরেও একটা সূত্র পড়ছে, নিচেও সূত্র পড়ছে, ওপরে সূত্রটা, নিচের সূত্রটা বসিয়ে দিচ্ছি। এক্স ওয়াই দিয়ে লিখবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। নিচে হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, শুধু মাঝেরটা মাইনাস হয়ে যাবে, এটা পরিবেশ সূত্র যেহেতু, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার হয়ে গেল। এবার মান বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত, 9 দিয়েছে, এক্স প্লাস ওয়াই এর মান 9 স্কয়ার, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 5 স্কয়ার, নিচে হচ্ছে 9 স্কয়ার মাইনাস হচ্ছে 5 স্কয়ার। 9 স্কয়ার হচ্ছে 81, 81 প্লাস হচ্ছে 25, নিচে হচ্ছে 9 স্কয়ার 81, 5 স্কয়ার 81 মাইনাস 25। ঠিক আছে, 81 সঙ্গে 25 যোগ করলে 5 1 হচ্ছে 6, 8 2 হচ্ছে 10, 106। আর নিচে হচ্ছে এখানে বিয়োগ করলে 6 5 11, 11 1 হাতে 1 থাকছে 3, 5 3 8 56, কাটছে 2 দিয়ে, 2 5 10 53, 2 3 6, আর এখানে 28 2 হচ্ছে 56, আর কিছু কাটাকাটি যাচ্ছে না। ঠিক আছে, এটাই তাহলে উত্তর। ঠিক আছে, এই অঙ্কটার উত্তর এটাই, 53 আর 28। বোঝা গেছে আশা করছি। ঠিক আছে, এবার 10 দাগের 4 অঙ্কটা যেটা বলেছে যে 36কে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলেছে। 36কে দুটো বর্গের অন্তর মানে এরকম ভাবে, ঠিক আছে, দুদিকে দুটো বর্গ থাকবে, মাঝখানে অন্তর মানে বিয়োগ। ঠিক আছে, 36কে আমি লিখতে পারি তাহলে 9 ইন্টু 4 লিখতে পারি, 4 9 36, 9 ইন্টু 4 লিখতে পারি। তাহলে যদি এটা এ বির সূত্র ফেলে দিই, এ বির সূত্র এই যে, তাহলে কি হবে, এ প্লাস এটা এ এটা বি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। 9 4 যোগ করলে হচ্ছে কত হচ্ছে 13, 13 বাই 2 তার হোল স্কয়ার। 9 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 5, 5 বাই 2 তার হোল স্কয়ার। দুটো বর্গের অন্তর মানে বিয়োগ, দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেল 36কে। ঠিক আছে, এখানে আর কিছু করা যাবে না, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। এবার বলছে 44কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। 44কে আমরা এইভাবে লিখতে পারি, 4 11 হচ্ছে 44। তাহলে এখানে এ বি সূত্র পড়বে, তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে বি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হবে, এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এখানে এই যোগটা করে দিতে পারি, 11 4 হচ্ছে 15, 15 বাই 2 তার হোল স্কয়ার। 11 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 7, 7 বাই 2 তার হোল স্কয়ার। এখানে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে এটা। এটাকে বলেছে দুটি বর্গের, এখানে আমরা করছি 6, এটাকে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। দুটো বর্গের ওখানে অন্তর বিয়োগ ছিল, এখানে সমষ্টি মানে যোগ হিসেবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে কত থাকবে, 8কে যদি 2 দিয়ে ভাগ করি 4 থাকবে, এক্স স্কয়ার তো আছে। 50কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 25 থাকছে, আর ওয়াই স্কয়ার তো আছে। ঠিক আছে, 2 4কে হচ্ছে 2 স্কয়ার লেখা যায়,
এক্স স্কোয়ার, 25 কে হচ্ছে 5 স্কোয়ার লেখা যায় ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 2, এটা 2x তার হোল স্কোয়ার লিখতে পারি। একইভাবে এটা 5y তার হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই যে 2a স্কোয়ার প্লাস এটা 2, এটা a স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে কি হবে এখানে সূত্র, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, a বলতে এখানে 2x, এটা a আর এটা হচ্ছে b, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি মানে হচ্ছে 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। এই যে সূত্র হয়ে গেল দুটো বর্গের সমষ্টি, মাঝখানে প্লাস সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? এবার সাতেরটা বলছে এক্স কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি, এক্স কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। তো এক্স কে আমরা লিখতে পারি এক্স ইন্টু 1 লিখতেই পারি, এটা এ এটা বি, এ বি সূত্রে ফেলে দিতে পারি। তাহলে হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এবার কেউ 1টাকে আগে বসাতে পারে, কেউ এটাও হয়ে গেল দুটো বর্গের অন্তরের রূপে প্রকাশ। কেউ যদি এরকম করে করতো তাহলে ঠিক আছে, যে 1 ইন্টু এক্স করলো, তাহলে তখন লিখবে 1 প্লাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। দুটোই একই জিনিস, ঠিক আছে, দুভাবেই করা যেতে পারে, দুটোই ঠিক। বোঝা গেছে? ঠিক আছে, এটা হয়ে গেল 10-এর দাগের 7-এরটা, এক্স কে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেল। অন্তর মানে বিয়োগ, দুটো বর্গ তার অন্তর মানে বিয়োগ হিসাবে প্রকাশ। এটাও করতে পারি এখানে, এটাও করতে পারি, যে কোনো একটা। ঠিক আছে, এতটাই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।